তো যেহেতু অনুপাত দেওয়া আছে, সবচেয়ে বড় কোণটা বড় হচ্ছে 3, ঠিক আছে? অর্থাৎ বৃহত্তম যেই কোণটা এটা হচ্ছে 3, ঠিক আছে? তো এই অনুপাত সবগুলোর যোগ আমরা যোগফল বের করবো। 3 দিয়ে 5, 5 দিয়ে 7, 7 একে 8। যেহেতু আমরা জানি একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত, 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? তো 360 ডিগ্রি এর এই সবগুলোর যোগফল কত হয়েছে? 8 হয়েছে। আর সবচেয়ে বড়টা বের করবো, অর্থাৎ বড়টা হচ্ছে 3। ব্যাস, এইবার আপনি কাটাকাটি করবেন, যা আসবে তাই আপনার হচ্ছে অ্যান্সার। তাহলে 8 দিলে 4 8 32 আর হচ্ছে 2 শূন্য থাকে, এই হচ্ছে 45। তার মানে উত্তর কি আসলো? উত্তর আসলো কত? 3 5 15 5, হাতে আছে 1, 3 4 12 1 13, অর্থাৎ 135 ডিগ্রি হচ্ছে কি আমাদের উত্তর। ক্যান ইউ জাস্ট ইমাজিন যে আমরা একটা প্রশ্ন দেখার পরে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের অ্যান্সার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব গণিতের জ্যামিতি অংশের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে, যেই টপিক থেকে শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস কিংবা অন্য যেই কোনো প্রকারের সরকারি চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এসে থাকে। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে খুবই সহজে অল্প সময়ের মধ্যে আমরা এই টপিক থেকে অ্যান্সার করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। একদম ফার্স্টে যে বিষয়টা, যে আসলে আয়তক্ষেত্র কি বর্গক্ষেত্র কি, এটা আমাদেরকে বোঝা লাগবে। তো আমরা এইটা সামনে একটু পরেই বুঝতেছি। তো মূল টপিকে যাওয়ার আগে বেশ কয়েকটা বিষয় না জানলেই নয়, বেশ কয়েকটা সূত্র না জানলেই নয়। একদম ফার্স্ট থেকে রম্বসের ক্ষেত্রফল আসলে কি, তো রম্বসের ক্ষেত্রফল মূলত কি হবে, তো রম্বস মূলত আসলে কি, এটা হচ্ছে আমাদের ফার্স্টে জানার বিষয়। রম্বস হচ্ছে এমন একটা চতুর্ভুজ, যেই চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণে এক সমকোণ নয়। এটাকে বলা হয় মূলত রম্বস। তার মানে এই রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 2টা কর্ণের গুণফল ইন্টু হাফ। ওকে, দেন আমরা আরও জানি কি, যে একটা চতুর্ভুজের 4 বাহু সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, দ্যাটস ইট। এবং সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যাই বলে না কেন। দেন আমরা আরও জানি যে সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়। সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়ে থাকে, এটা আমরা একদম ইউজুয়ালি জানি। এবং আরেকটা বিষয় না জানলেই নয়, যে সেটা হচ্ছে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত। বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ √2a বলতে পারি আমরা। এ মানে হচ্ছে 1 বাহুর দৈর্ঘ্য। ওকে, সো এইটা আমরা বলতে পারি কি বর্গের কর্ণের দৈর্ঘ্য। এই তো মোটামুটি আমাদের এই কয়েকটা বিষয় যদি আমরা একটু মাথায় রাখি, আমাদের জন্য সামনের যে জার্নিটা অনেকটা ইজি হয়ে যাবে। এবার আসেন আমরা ফার্স্টের এই প্রশ্নটা একটু খেয়াল করি। নিচের কোনটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? দেখেন, প্রশ্ন আসলেই আমাদের সূত্র খোঁজার দরকার নাই, জাস্ট প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সার থাকে। আপনি কোনো ধরনের সূত্র ছাড়াই যদি একটু খেয়াল করেন, দেখবেন যে আপনি নিজেই অ্যান্সার করতে পারতেছেন। বৃত্তস্থ চতুর্ভুজ মানে আসলে কি? বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, তাই না? তো এই যে আমি একটা বৃত্ত আঁকি, দেখেন এই হচ্ছে আমি একটা বৃত্ত বা একটা সার্কেল ড্র করলাম, এইটার ভিতরে আমি একটা বর্গ আঁকবো। এখন বর্গ মূলত আসলে কি? বর্গ হচ্ছে এমন একটা চতুর্ভুজ, যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ তথা 90 ডিগ্রি। তার মানে এইটার ভিতরে আমি আসলে একটা বর্গ আঁকতে পারি, ঠিক আছে? এইটার ভিতরে আমি একটা বর্গ আঁকতে পারতেছি। ওকে, আমার হয়তো বা চিত্র একটু বাঁকা হয়েছে, বাট একদম গোল করে যদি আপনি আঁকেন সাইজ মতো, তাহলে দেখবেন যে কি একটা বৃত্তের ভিতরে একটা বর্গ আঁকা সম্ভব। তার মানে এই জায়গায় বলতে বৃত্তস্থ চতুর্ভুজ হয় না, অর্থাৎ বৃত্তের ভিতরে বর্গ চতুর্ভুজটা হয়। সো আলটিমেটলি এইটা আমাদের অপশনে আসবে না। সেকেন্ড হচ্ছে কি, আচ্ছা আমরা একটু 3 নাম্বারটা আসে, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে 2টা বাহু সমান্তরাল হবে, ঠিক আছে? 2টা বাহু সমান্তরাল হবে, বাকি 2টা সমান্তরাল হবে না, এবং কোনো এক সমকোণ না। তার মানে এইটাও তো আঁকা পসিবল, তাই না? এইটাও আঁকা পসিবল। আমি উপরে জাস্ট একটা দিলাম, নিচে এই জায়গাতে আমি একটা দিলাম। খেয়াল করেন, এইটা কিন্তু 2টা সমান্তরাল আছে, কিন্তু 2টা বাহু সমান না। এবং আমি যদি এই জায়গা থেকে দেই, এই জায়গা থেকে দেই, তার মানে কোণগুলো কোনোটা এক সমকোণ না। এটা একটা ট্রাপিজিয়াম আঁকছি। তার মানে বৃত্তের ভিতর আমরা ট্রাপিজিয়ামটা পর্যন্ত আঁকতে পারি। ওকে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে ট্রাপিজিয়ামটা আমরা অ্যালাউ করতে পারি। দেন আছে আয়তক্ষেত্র। আমরা কি আয়তক্ষেত্র আঁকতে পারি? ইয়েস, আঁকতে পারি। দেখেন আয়তক্ষেত্র মানে আসলে কি? আমাদের আয়তক্ষেত্র মানে হচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ হবে। সো এইটা পরস্পর সমান আছে, সমান্তরাল আছে, এবং আমি যদি একদম সাইজ মতো আঁকি, তার মানে এই 2টা সমান্তরাল হয়ে গেল আর কি, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে আয়তক্ষেত্রটা আঁকা পসিবল। কিন্তু
আমাদের যেইটা কনসার্নের বিষয় যে আমরা আসলে রম্বস আঁকতে পারি কিনা, হ্যাঁ আমরা রম্বসটা আঁকতে পারি কিনা, এইটা হচ্ছে আমাদের রম্বস। তো রম্বস মূলত আসলে কি? রম্বস হচ্ছে যেই বৃত্তের মধ্যে, অর্থাৎ রম্বস হচ্ছে কি, যেই চতুর্ভুজের চারটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তো এইটা আমাদেরকে মেকশিওর করা লাগবে, সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি বা এক সমকোণ না। এবার খেয়াল করেন, আপনি এই জায়গা থেকে এই অ্যাঙ্গেলে যখন আপনি আঁকলেন, এইটার সমান্তরাল করে যদি আপনি এই জায়গা থেকে আঁকতে যান, তাহলে দেখেন এবার এইটা কিন্তু আর সমান রইল না। এই দুইটা বাহু পরস্পর সমান রইল না, হয়তো সমান্তরাল হয়েছে কিন্তু সমান রইল না। এবং এই জায়গা থেকে এই পর্যন্ত আপনি যদি আঁকেন, এই জায়গা থেকে একদম সমান্তরাল করে রাখলে এটা অনেক চাইপা যাবে। তার মানে এই বৃত্তের ভিতরে চতুর্ভুজের মধ্যে রম্বসটা আঁকা সম্ভব না। সো উত্তর হচ্ছে রম্বস। এই এতগুলি কথা বলার উদ্দেশ্য একটাই, যেন আপনি পরীক্ষার হলে একটু চিন্তা ভাবনা করে আপনি অ্যান্সার করতে পারেন। সব কিছুর জন্য আসলে সূত্রের দরকার হয় না, মুখস্থের দরকার হয় না। আশা করি ক্লিয়ার এটা। দেন চলে আসেন, চতুর্ভুজের চার কোণের অনুপাত দেওয়া আছে 1 2 2 3 হইলে বৃহত্তম কোণের পরিমাণ কত? তো যেহেতু অনুপাত দেওয়া আছে, সবচেয়ে বড় কোণটা বড় হচ্ছে 3, ঠিক আছে? অর্থাৎ বৃহত্তম যেই কোণটা এটা হচ্ছে 3, ঠিক আছে? তো এই অনুপাত সবগুলোর যোগ আমরা যোগফল বের করবো। 3 দিয়ে 5, 5 দিয়ে 7, 7 একে 8। যেহেতু আমরা জানি একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? তো 360 ডিগ্রি এর এই সবগুলোর যোগফল কত হয়েছে? 8 হয়েছে। আর সবচেয়ে বড়টা বের করবো, অর্থাৎ বড়টা হচ্ছে 3। ব্যাস, এইবার আপনি কাটাকাটি করবেন, যা আসবে তাই আপনার হচ্ছে অ্যান্সার। তাহলে 8 দিলে 4 8 32, আর হচ্ছে 2 শূন্য থাকে, এই হচ্ছে 45। তার মানে উত্তর কি আসলো? উত্তর আসলো কত? 3 5 15 5, হাতে আছে 1, 3 4 12 1 13, অর্থাৎ 135 ডিগ্রি হচ্ছে কি আমাদের উত্তর। ক্যান ইউ জাস্ট ইমাজিন যে আমরা একটা প্রশ্ন দেখার পরে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের অ্যান্সার করতে পারি। এইটাই হচ্ছে মেইনলি আমাদের টেকনিক, যদি আপনি একটু খেয়াল করতে পারেন। এবার আসেন, কোনটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা অলরেডি জানি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ব্যাস, এরপর 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসলে কি? এটা হচ্ছে কোনো একটা চতুর্ভুজের বা কোনো একটা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। ওকে, আচ্ছা, যেই চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, এটাকে কি বলা হয়? রম্বস বলে। ব্যাস, আমরা কিন্তু সবাই সংজ্ঞা জানি। কোন একটা সামান্তরিকের একটা সামান্তরিক মানে কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং একটা কোণ সমকোণ হইলে। এখন বিপরীত বাহুগুলো পরস্পর সমান হওয়া মানে কি? একটা কোণ সমকোণ হইলে সবগুলো কোণ সমকোণ হবে। তো আলটিমেটলি একটা কোণ যদি সমকোণ হয়, অর্থাৎ সবগুলো কোণ যদি সমকোণ হয়, তাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। ব্যাস, দেখছেন? এবার আসেন, কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের, এই যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের একটা কোণ যদি 135 ডিগ্রি হয়, 115 ডিগ্রি হয়, অপর কোণটা কত? জাস্ট টেকনিক মনে রাখবেন, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে একটাকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি আরেকটা পেয়ে যাবেন। ব্যাস, কাজ শেষ। তাইলে আমাদের এই হচ্ছে কত? 65। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 65। ওকে, তো জাস্ট এইটাই হচ্ছে আমাদের মেইন বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন, কি বলছে? একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ফাইন, আমরা ধরেন যে কি আমরা এখন পর্যন্ত জানি না, এই হচ্ছে দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঠিক আছে? একটা দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। এখন প্রস্থকে যদি x ধরি, দৈর্ঘ্য কত? x + 4, তাই না? কারণ দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হচ্ছে এই x + 4। গড়টার পরিসীমা 32 হলে গড়টার দৈর্ঘ্য কত? এখন আমাদের পরিসীমা নির্ণয়ের সূত্র কত? সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমরা কি জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য আছে x + 4 প্লাস প্রস্থ। প্রস্থ কি আছে? প্রস্থ হচ্ছে শুধু x, ঠিক আছে? ইকুয়াল, এই যে এটা হচ্ছে পরিসীমার মান কত দেওয়া আছে? 32 দেওয়া আছে। ফাইন, ব্যাস, এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ শেষ। 2 ইন্টু 2x + 4, 2 ইন্টু 2x + 4, 32। ওকে, ব্যাস, এবার 2 দিয়ে 32কে আপনি কেটে দেন, তাহলে কত রইল? 16 রয়ে গেল আমাদের। তো এই হচ্ছে আমাদের 2x, আর এই 16, এই পাশ থেকে 4টা যদি ওই পাশে গিয়ে মাইনাস হয়, তাহলে আমাদের কত হইল? এই 4 ওই পাশে চলে গেলে মাইনাস হইলো, 16 থেকে 4 চলে গেলে বাকি থাকে আমাদের 12। বাস, এবার 2 দিয়া আপনি 12কে কাটাকাটি করেন, তাহলে আমাদের x এর মান কত রইল? x এর মান রয়ে গেল 6। এখন প্রশ্ন হচ্ছে,
গড়টার দৈর্ঘ্য আসলে কত। তো আমরা কিন্তু অলরেডি এক্স এর মান পাইলাম 6, বাকি রইল 4, 6 + 4 কত হয় 10 হয়, উত্তর হচ্ছে 10 মিটার। ব্যাস, ম্যাথটা কিন্তু আমি আসলে একদম ভেঙে ভেঙে করার কারণে একটু টাইম লাগছে, বাট আপনি যখন খুবই ফাস্ট ম্যাথ করবেন, প্র্যাকটিস করতে থাকবেন, এইসব ম্যাথ দেখলে মাত্র 5-6 সেকেন্ডের মধ্যে শেষ করা যায়। দেন চলে আসেন এইটা, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তার মানে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কত বলুন তো, তাইলে দৈর্ঘ্য হচ্ছে 2x, ঠিক আছে, কারণ দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হইলে দৈর্ঘ্য কত মিটার হবে, ফাইন। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অতএব এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না, কত আছে 1250 দেওয়া আছে। তো এই 2x ইন্টু x মানে কি 2x স্কোয়ার, অলরাইট। এবার 2 দিয়া এটাকে আপনি কাটাকাটি করেন, 6 দুগুণে 12, 25 দুগুণে 50, অর্থাৎ x স্কোয়ারের মান কত আসলো 625। এই স্কোয়ারটাকে ওই পাশে চাপাই দিলে কি হয়ে গেল, রুট হয়ে গেল এটা, ঠিক আছে, স্কোয়ারটাকে ওই পাশে চাপাই দিলে আমাদের রুট হয়ে গেল, ব্যাস। এইবার 625কে আমরা মানে বর্গমূল করব। তো 625কে বর্গমূল করলে কত আসে বলুন তো, 625কে আমরা যদি বর্গমূল করি তাহলে এবার আমরা একটু চেক দিই 625কে বর্গমূল করলে কত আসে, ফাইন। তা আমি যদি জাস্ট 25 আসবে আর কি, এর পুরো বানিয়ে হচ্ছে যারা বর্গমূল ভুলে গেছেন তাদের জন্য আর কি করা। তো এই যে 2 দুগুণে 4 হইল, দেন আমাদের 2 2 5, এই 4 আর এই 5 দিলাম 5 দিলাম, 5 5 25 5, 4 5 20 21 22, আলটিমেটলি 25। যাই হোক, আশা করি যারা হচ্ছে বর্গমূল পারেন না বা হচ্ছে বর্গমূল ভুলে গেছেন, আমাদের একদম ফার্স্টের ক্লাসগুলো দেখতে পারেন, এই টপিকের উপর যে ক্লাসটা আছে। ওকে, তার মানে এক্স এর মান কত আসলো আমাদের, এই এক্স এর মান চলে আসলো 25, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার ছিল, এক্স এর মান 25 হলে 2x কত হবে, 25 দুগুণে 50, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, ব্যাস, একদম সিম্পল। এবার এই ম্যাথটা খেয়াল করেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1, এর মানে 3x আর হচ্ছে কি 1x, ঠিক আছে। পরিসীমা 200 মিটার হইলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ফাইন। পরিসীমার রেঞ্জ দেওয়া আছে 200 মিটার, আমরা তো ধরে নিলাম 3x আর হচ্ছে 1x, তার মানে পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মান কত আছে 200 মিটার আছে, ফাইন। এইবার 2 দিয়ে কাটাকাটি করেন, কত হইল আমাদের 100 হইল, ঠিক আছে, 100 হইল। তার মানে 3x প্লাস x কত হয় 4x হয়, এই হচ্ছে আমাদের 4x ইকুয়াল 100, 4 দিয়ে 100কে কাটাকাটি করলে কত হয় 25 হয়, তার মানে x এর মান কত আসলো, x এর মান আসলো 25। তো এইবার আসেন, ওই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমরা 3x এই হচ্ছে x ধরছিলাম বা 3:1 ধরছিলাম, তার মানে প্রস্থ হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 25, আর দৈর্ঘ্য কত আমাদের, দৈর্ঘ্য হচ্ছে 3×25 = 75, ঠিক আছে, 3×25 = 75, বাস, আর কোনো কাজ নাই। এবার হচ্ছে কি আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করা লাগবে। তো আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের করণীয় কি, জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে আপনি গুণ দিয়ে দিবেন, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থকে আপনি গুণ দিয়ে দিবেন, বাস। তাহলে 25 × 75 কত হয় আমাদের, এটা হচ্ছে আমাদের বের করার বিষয় আর কি, যে 25 × 75 গুণ দিলে কত হয়। তো 5 5 25 5 হাতে আছে 2, 5 2 10 11 12, 5 7 35 5 হাতে আছে 3, 7 2 14 15 16 17, বাস 17, ঠিক আছে, সরি 17, 5 7 8 1, অর্থাৎ 1875, উত্তর হচ্ছে 1875 বর্গমিটার, একদম সিম্পল। দেন এই ম্যাথটা খেয়াল করেন, একটা বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। এখন বর্গক্ষেত্র আসলে কি, 4টা বাহু সমান, এটা কিন্তু আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রের পরিসীমা আসলে কি, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, এটা সূত্র, ঠিক আছে। এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কোনটা, আমরা অলরেডি সবাই শিখছি যে √2 × a, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, এটা হচ্ছে পরিসীমা, বলছে পরিসীমাটা কর্ণের কত গুণ, ফাইন। তার মানে এইবার আমরা একটু কাটাকাটি করি, তাহলে আমাদের বাকি রইল কি, বাকি রইল হচ্ছে এইটা। এইবার এই 4কে আমরা একটু ভাঙাইতে পারি, 4কে আমরা 2 × 2 লিখতে পারি, তাই না, 2 × 2, এই 2কে আমরা আবার 2টা √2 দিতে পারি, √2 × √2 কত হয়, শুধু 2 হয়, আর নিচে হচ্ছে √2, এই হচ্ছে নিচে √2, এই √2 দিয়ে এই √2 কাটাকাটি করে দিলাম, বাকি রইল কি 2√2, অর্থাৎ উত্তর হচ্ছে 2√2। তারপর আসেন এই ম্যাথটাতে, একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল
এত বর্গমিটার দেওয়া আছে, ঠিক আছে। এবার চারদিকে বেড়া আছে, এটার চারদিকে বেড়া দেওয়া আছে, ফাইন। এই বেড়ার দৈর্ঘ্য কত, অর্থাৎ চারদিকের বেড়ার টোটাল দৈর্ঘ্য কত, ঠিক আছে। এখন বর্গাকার ক্ষেত্রর মানে বর্গাকার বাগানের ক্ষেত্রফল মানে কি, এ স্কোয়ার, তাই না। এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার কত, 2025, ঠিক আছে। স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে চাপাই দিই, এটা তো রুট হবে, অর্থাৎ এ এর মান কত আসলো, 45 চলে আসলো, ঠিক আছে। এ এর মান কত আসলো, 45 চলে আসলো, অর্থাৎ 2025কে বর্গমূল করলে আমরা 45 পাচ্ছি। এখন এইটা হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য, বলছে কি বেড়ার দৈর্ঘ্য কত, তাইলে চারপাশে কিন্তু বেড়া আছে, তার মানে কি 4টা 45 হবে, ঠিক আছে। 4 × 45 হবে, অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য হচ্ছে কত, 4a। 4a মানে 4 × 45, অর্থাৎ 180 ডিগ্রি। উত্তর হচ্ছে 180 ডিগ্রি। এখন মনে প্রশ্ন আসতে পারে যে 4 × 45 কেন বা 4a কেন। দেখেন একটা বাহুর দৈর্ঘ্য আমরা 45 ডিগ্রি পাইছি না। এখন একটা বর্গক্ষেত্রের চারপাশে আপনার হচ্ছে বেড়া দেওয়া আছে, এই পাশে 45, এই পাশে 45, এই পাশে 45, এই পাশে 45। সো এই সবগুলো 45কে আপনি যদি যোগ দেন আলটিমেটলি দেখবেন যে কি 180 ডিগ্রি চলে আসছে। 45 45 90, 45 45 90, 90 90 180, বাস শেষ। তো আশা করি বুঝতে পারছেন যে কত সহজে আমরা মূলত এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারি, জাস্ট যদি আপনি একটু টেকনিক জানেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। আপনার পরবর্তীতে অন্য যেই কোনো প্রকারের চাকরির প্রিপারেশনকে আরও শানিত করতে, আরও মজবুত করতে এক্ষুনি চাইলে আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা চাইলে আমাদের পেজে নক দিতে পারেন, কিংবা সরাসরি আমাকে কল দিতে পারেন 01835253 166 এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।